নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটা মজার রেসিপি। তার সাথে থাকবে একটা দারুণ স্বাদের ধনিয়া পাতার চাটনি। তো চলুন তবে বানানো যাক। প্রথমে আমি ভাতটাকে নিয়ে নিয়েছি। এই ভাতটা আমার দুপুরের বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো ভাতটা আমি জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন আর দিয়ে দিচ্ছি জল। দিয়ে এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। একটু এরকম দানা দানা করতে হবে, একদম মিহি করা যাবে না। এটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ আর 1 চিমটি খাওয়া সোডা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হিং। হিংটা দিতে হবে এই কারণে, রসুন পেঁয়াজটা আমি যেহেতু দিচ্ছি না, যার কারণে আমাকে হিংটা দিতে হচ্ছে। এর মধ্যে জল দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। তো এবার আমি একটা ধনিয়া পাতার চাটনি বানিয়ে নিচ্ছি। যার জন্য ধনিয়া পাতাটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কয়েকটা লঙ্কা, আদা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি পোড়া দিয়ে নিয়েছি, নিয়ে ছালটা ছিলে নিয়েছি। এটা আমি 4 টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন ধনেপাতার চাটনিটা তৈরি হয়ে গেছে। এটা বাটিতে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি আর দিয়ে দিলাম একটা লেবুর রস। ধনেপাতার চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা খুলে নিলাম। সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি ধোকলা বানানো প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর বেটারটা কিন্তু এরকমই করতে হবে, একদম পাতলাও না একদম ভারীও না। আপনাদের যদি ধোকলা বানানো স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যেই কিন্তু প্লেটে করে নিয়ে বসিয়ে দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে। আমি ইডলি বানানো স্ট্যান্ডের মধ্যে জল দিয়ে এর মধ্যে প্লেটগুলো বসিয়ে দিয়ে গ্যাসের উপরে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখুন এটা হয়েই গেছে। ঢাকা খুলে দেখলাম। তো এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে কেটে নিচ্ছি 4 কোনা করে। এইভাবে কিন্তু আপনারাও ভাত দিয়ে বাড়িতে তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। বেঁচে যাওয়া ভাতটা ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে খাবেন। দেখুন কত সহজেই উঠে আসলো। এবার আমি একটা থালার মধ্যে উপর করে নামিয়ে নিলাম সবগুলোই দেখুন কত সুন্দর উঠে আসলো। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচের মতো সরষা আর 1 চামচ তিল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে যখন তিলটা ফুটতে শুরু করবে, মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে তিল আর শসাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর দিয়ে দিলাম একটু লঙ্কা পাউডার। দিয়ে আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা করে নিচ্ছি। এটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি চাটনিটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু সস। এবার আমি এই প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার এই বেঁচে যাওয়া ভাতের রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।